আমি একটি হাদিস পড়েছি। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বার্তা আছে, একটি মেসেজ আছে। এই বার্তাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। এটা হয়তো আপনারা আগে থেকেও জানেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা জিনিসটাকে আবার স্মরণ করিয়ে দাও, জানিয়ে দাও মানুষকে, কারণ জানা জিনিসটাকে আবারও স্মরণ করায় দিলে মানুষের ঈমান তাজা হয়, উপকারে আসে। সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার জন্য আমার কাছে তোমাদের শরীরের দুইটা অঙ্গের দায়িত্ব নাও। তোমাদের দুইটা অঙ্গকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার ব্যাপারে তোমরা যদি কেউ দায়িত্ব নিতে পারো, নবীজি বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। কয়টা অঙ্গ ভাই? এই দুইটা অঙ্গের যদি নিয়ন্ত্রণের দায়িত্ব কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি নিতে পারেন, যে আমার শরীরের এই দুইটা অঙ্গকে আমি কন্ট্রোল করব, এগুলোকে আমি যেমনে সেমনে ব্যবহার করব না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাহিরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথের বাহিরে আমার দেই অঙ্গকে আমি ব্যবহার করব না, এই প্রতিজ্ঞা করে যদি কেউ সংগ্রাম করে নিজের বিরুদ্ধে আত্মসংযমী হতে পারেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের দায়িত্ব নিচ্ছেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেই দুইটা অঙ্গের একটা হলো মা বাইনা লিহিয়াই, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আরেকটা হলো দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান বা যৌনতা। এই দুটিকে কন্ট্রোল করতে পারলে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা আছে। এই দুইটা কন্ট্রোল করা খুব সহজ না কঠিন? কঠিন। ভাইরা আমার, এই যুগে যত হারাম কাজ হয় বা সব যুগে শয়তান মানুষকে যত হারাম কাজ করায়, খারাপ কাজ করায়, তার বেশিরভাগ হয়ে থাকে এই মুখ দিয়ে আর যৌনতা দিয়ে, লজ্জাস্থান দিয়ে। ঠিক না ঠিক? হারাম খায় কোন দিক দিয়া? হারাম কথা বলে কোন দিক দিয়া? মিথ্যা কথা বলে, মানুষের সমালোচনা করে, গালমন্দ করে, মানুষকে কটু কথা বলে, এই সব কিছু হয় কোন দিয়া? এই মুখ দিয়া। আর যৌনতার বিষয়টা শুধুমাত্র যৌনতার সাথে, সরাসরি মূল যৌনতার সাথে সম্পৃক্ত বিষয় না। যৌনতার সাথে সম্পর্ক চিন্তার, দেখার, শোনার, কল্পনার, ধরার, চলার, অনেক কিছু। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, নামাজ কালাম পড়া এটা কঠিন কাজ, কিন্তু তারপরে মুসল্লি কম বেশ মসজিদে আসে আলহামদুলিল্লাহ। কিন্তু দুই ঠোঁটকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছে এরকম মানুষ পাওয়া বড় কঠিন। ওয়াজের মাহফিলে বসে মাইক সামনে নিয়েও এই দুই ঠোঁট দিয়ে যদি কোনো বেফাস কথা বলে কেউ, কোরআন হাদিসের বাইরের কোনো কথা বলে কেউ, ভুল কোনো কথা বলে কেউ, এখানে বসে অন্যের সমালোচনা করাকে উদ্দেশ্য বানিয়ে নেয় কেউ, তাহলে এই দুই ঠোঁট দিয়ে সে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? ভাইরা আমার, এমন একটি ব্যাধি, এমন একটি রোগ, এই রোগ থেকে আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত আমরা তেমন কেউই নিরাপদ। সকাল থেকে রাত পর্যন্ত এই দুই ঠোঁটের যত ব্যবহার আমরা করি, শোয়ার সময় এখন তো চিন্তা করার সময় নাই, আমাদের হাতে এখন মুনাজাত। শোয়ার আগে সবাই কি করে? মুনাজাত করে। মুনাজাত বুঝেন নাই? মোবাইলের মুনাজাত, এভাবে দেখেন নাই আপনারা? এই মুনাজাত করতে করতে আমাদের ঘুম আসে। ঠিক না ঠিক? আহা, অথচ ঘুমের আগে একটু সময়ের জন্য আমাদের ভাবার কথা ছিল যে আজ দিন শেষে আমার অর্জনটা কি। একটা দিন চলে গেল, কবরের দিকে একটা পাও আগায় গেল, একটা দূর অগ্রসর হয়ে গেলাম কবরের দিকে। এই দিনটা আমাকে জান্নাতের দিকে আগায় নিয়ে গেছে নাকি জাহান্নামের দিকে নিয়ে গেছে, এই হিসেব করার সময় আমাদের এখন আর নাই। এখন আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে,
যুবক ভাইরা এমন এক নেশার মধ্যে পড়ে গেছেন, এই ফেসবুক স্ক্রল করলে কোনো শেষ আছে? নেট স্পিড দুর্বল হলে শুধু ঘুরে, এর মানে হলো তুমি অপেক্ষা করো, তোমার জন্য আরো আইটেম আছে। ঠিক না ঠিক? টানতে থাকে টানতে থাকে টানতে থাকে। কি মহিলা, কি পুরুষ, কি যুবক, কি বাপ, কি ছেলে, এমনকি দুধের বাচ্চাও। ঠিক না ঠিক? এইটা একটা রোগ। এই রোগ আমাদের শেষ করে দিচ্ছে, আমাদের প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে। দুধের বাচ্চা পর্যন্ত এখন খাবার খেতে রাজি না, মোবাইলে আগে কিছু চালাও। ঠিক না ঠিক? এই দুই ঠোঁটের ব্যবহার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ভাইরা আমার, কথাগুলো শুনতে একটু মজা লাগছে, রসাত্মক কথা। এই ঠিক ঠিক চিল্লায় লাভ নাই, আমল করতে হবে। আমল করবেন তো ইনশাআল্লাহ? মোবাইলের ব্যবহারকে কন্ট্রোল করতে পারা, এটা এই যুগে একটা বড় চ্যালেঞ্জ। যারা ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট হওয়া বুঝেন কোনটা? টানতেছে তো টানতেই আছে, কোনো থামাথামি নেই। কি খুঁজতেছে নিজেও এরকম আছে না নাই? এভাবে টানতেছে টানতেছে টানতেছে, কোথায় যাবে? মানুষ উপরে উঠে আর আমরা নিচে নামি। ফেসবুক স্ক্রল করলে উপরে উঠে না নিচে নামে? কথা বলেন, নিচের দিকে যায় না? ভাইরা আমার, এই ছোট ছোট বিষয়গুলো আজ আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করছে, সন্তানদেরকে মা বাবা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ছোটদেরকে বড়দের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সামাজিক বন্ধনগুলো সব শেষ হয়ে গেছে। বাসায় আসে মোনাজাত দিতে দিতে, আবার বাইর হওয়ার সময় মোবাইলে মোনাজাত দিতে দিতে চলে যায়। শোয়ার সময় মোনাজাত দিতে দিতে শোয়, শোয়া থেকে উঠে ঘুমে হাতড়ে আবার মোনাজাত দিতে দিতে উঠে। এই মোনাজাত কি আল্লাহর কাছে না শয়তানের কাছে? এতে কি আমাদের কল্যাণ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট হচ্ছে, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের চেতনা যেন ফিরে পাই সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, একে তো নাচুনে বুড়ি, আরো হলো ঢোলের বাড়ি। ঢোলটা কি জানেন? এটা ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস, কিন্তু ফেব্রুয়ারি মাসের ভাষা আন্দোলনের চাইতে বড় ইস্যু হলো এখন এটা ভ্যালেন্টাইন ডে এর মাস। ভাইরা আমার, এই কথা এই জন্য বললাম যে এদেশে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করবার জন্য যত রকমের আয়োজন হতে পারে, সব ধরনের আয়োজনের বিভিন্ন রকমের উদ্যোগ বিশেষ করে এক শ্রেণীর মিডিয়া নেয় কি নেয় না বলেন? ক্লোজ আপ, কাছে আসার সাহসী গল্প, নাম শুনেছেন আপনারা? আমাকে কালকে একজন বড় সাংবাদিক ফোন করে বললেন যে হুজুর একটু বলিয়েন এই বিষয়ে কথা, কারণ ফেব্রুয়ারি মাস শুরু হলেই আমাদের দেশে এই অনাচার শুরু হয়। প্রোগ্রামের নাম হলো ক্লোজ আপ, কাছে আসার গল্প। কি কাছে আসার গল্প বুঝেন না আপনারা? খুলে বলার তো দরকার। ভাইরা আমার, যুব সমাজকে কোথায় যাওয়ার গল্প শোনাতে বলছে এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো? ভালো কোনো পথে না খারাপের দিকে? কি বলেন, ভালো দিকে না খারাপের দিকে? কাছে আসার সাহসী গল্পের মাধ্যমে যে সমস্ত নোংরামি, অসভ্যতা, অসামাজিকতা, বাবা মায়ের অবাধ্যতা, আল্লাহর রহমত থেকে দূরে সরা, জাহান্নামের পথে অগ্রসর করা, চরিত্র ধ্বংস করার আয়োজন যারা করে তারা আমাদের বন্ধু না শত্রু? কিন্তু শত্রু মুখে বললে লাভ হবে কি? কাছে আসার সাহসী গল্পের নাটকটা তো রসিয়ে রসিয়ে টিভির সামনে আপনারাই দেখেন। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই সমাজকে ধ্বংস করার জন্য যত আয়োজন আছে শয়তান তার সবগুলো প্রস্তুত করে রেখেছে। এই যে কয়দিন আগে আপনারা দেখলেন আনুষ্কার মতো মেয়ে হারিয়ে গেল দুঃখজনক ভাবে, দিহানের মতো ছেলে পথভ্রষ্ট হয়ে গেল দুঃখজনক ভাবে। এসব কাছে আসার গল্পের কারিগররা হলো এর প্রধান দায়ী, যারা এদেশের যুবকদেরকে
বাবা মায়ের বাধ্য থাকার শিক্ষা দেয় না, যারা এদেশের যুবকদেরকে সচ্চরিত্রবান হওয়ার শিক্ষা দেয় না, যারা এদেশের যুবকদেরকে মা বাবার কাছে আসার গল্প শুনাইতে বলে না, সমাজের কাছে আসার গল্প শুনাইতে বলে না, যারা কাছে আসার গল্পের নাম দিয়ে সমাজ থেকে দূরে সরতে বলে, অসামাজিক কাজ করতে বলে, বাবা মা থেকে দূরে সরাইতে বলে, তারা আমাদের বন্ধু না শত্রু? কিন্তু আমরা তো সেগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই যুগে যে দুটি অপরাধের কথা আমি বলেছি, আবারও ভালো করে শুনে রাখেন। যদি আপনার আল্লাহর খাস ওলি হতে চান, আল্লাহর খাস বান্দা হতে চান, বুজুর্গ হতে চান, নেককার হতে চান, খাঁটি মুত্তাকি হতে চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথায় ফিরে যান। আপনার এই দুই ঠোঁট, মুখ এবং আপনার যৌনতাকে কন্ট্রোল করার দায়িত্ব নেন। আপনি যদি আপনার আকীদা বিশ্বাস মোটামুটি ঠিক থাকে ইনশাআল্লাহ, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন আর এই দুইটা অঙ্গের দায়িত্ব যদি নেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কিয়ামতের আগে, কিয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতিতে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন। যখন মাথার একেবারে কাছাকাছি সূর্য অবস্থান করবে, প্রচন্ড বিপদে থাকবে, কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না, সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া পাবেন, আশ্রয় পাবেন যেই 7 শ্রেণীর মানুষেরা। তাদের মধ্য থেকে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে তার সমাজ নোংরামির পথে আহ্বান করেছে, অসভ্যতার পথে আহ্বান করেছে, অশ্লীলতার পথে আহ্বান করেছে, বেহায়াপনার পথে আহ্বান করেছে, জিনার পথে আহ্বান করেছে, কিন্তু সে হাত তুলে দিয়ে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। গোটা সমাজের সমস্ত যুবকদের স্রোত যদি একদিকে হয়, সে ভিন্ন দিকে চলার চেষ্টা করে। সবাই জাহান্নামের দিকে যেতে চায়, সে জান্নাতে থাকতে চায়। সবাই শয়তানের কোলে যেতে চায়, সে রহমানের কোলে আশ্রয় নিতে চায়। এই রকম মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামতের দিন ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন নাটক দেখায়। বেশিরভাগ নাটকের খোলাসা কথা তথাকথিত অবৈধ প্রেম, ভালোবাসা। বিবাহের আগে তথাকথিত যত প্রেম ভালোবাসা হয়, এগুলোর বেশিরভাগ থাকে ভোগ এবং প্রতারণা সর্বস্ব, ঠিক না ঠিক? এগুলাতে কোনো সামাজিক বন্ধন থাকে, কোনো রেজিস্ট্রেশন থাকে, সাক্ষী থাকে, কোনো কমিটমেন্ট থাকে, যার কারণে সেখানে যা খুশি তা করে, ঠিক না ঠিক? আর বৈবাহিক সম্পর্ক দুজন সাক্ষীর মাধ্যমে, মুরব্বীদের মাধ্যমে, সামাজিক কমিটমেন্টের মাধ্যমে, নিবন্ধনের মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে বৈধ সম্পর্ক যখন হয়, সেই সম্পর্ক হয় পবিত্রতম সম্পর্ক। একটা স্লোগান এই হারাম কর্মকারীরা আবার বাইর করছে যে প্রেম পবিত্র জিনিস। আপনারা শুনছেন না? প্রেম কি জিনিস? কথা ঠিক, প্রেম পবিত্র, তবে সেই প্রেম হবে বিবাহ পরবর্তী বৈধ প্রেম। অবৈধ প্রেম কখনো পবিত্র জিনিস হতে পারে না। ভাইরা আমার, এমন যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে, এমন যুবতী পাওয়া, শুনুন, যুবক যুবতীতে পরের কথা, এমনকি বিবাহিতরা পর্যন্ত এমন এক ব্যাধির মধ্যে আমরা আছি। ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া, ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন ভাবে গোপনে হারাম কাজ করার হাতছানি আমাদেরকে দিয়ে ডাকছে কি ডাকছে না বলেন? ভাইরা আমার, এই যুগে বুজুর্গি দেখা যায় না। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, আলখেল্লা সবই ঠিক আছে, আপনি তলে তলে ফেসবুকে হারাম জিনিস দেখেন, হারাম দৃশ্য দেখেন, হারাম দৃশ্য উপভোগ করেন, একা একা নির্জনে, কেউ দেখেন, আপনার মালিক দেখছে। এই ব্যক্তি প্রকৃত অর্থে মুত্তাকি হতে পারে না। এমন একটা সময় আমরা এসেছি, আগে খারাপ মানুষ চেনা যাইতো, সিনেমা হলে গেছে, খারাপ জায়গায় গেছে, এখন চেনারও কোনো উপায়, মোবাইল নিয়ে হারামের ভিতর লিপ্ত আছে। ভাইরা আমার, এই যৌবন
দুইবার আসবে না একবার আসবে? একবার। আপনাকে যারা কাছে আসার গল্প শুনাইতে বলে, এই রাষ্ট্র, সমাজ এবং মানবতা বিরোধী অসভ্যরা তাদের দেশের কালচার শেষ হয়ে গেছে, সেগুলো আমাদের মতো এরকম মুসলিম প্রধান সমাজে আমদানি করে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। এদের কথায় যে সমস্ত যুবক ভাইয়েরা পাও দিবেন, দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কেন বলেছেন আল্লাহ জিনার কাছে যেও না? কারণ আল্লাহ জানেন জিনা এমন একটা অপরাধ, সরাসরি মানুষ জিনা করে না, কাছাকাছি গেলে এরপরে আস্তে আস্তে জিনার দিকে পাও বাড়ায়। মাদক এমন একটা সমস্যা, মাদকের সমস্যা, হঠাৎ করে একজন মানুষ কিন্তু মাদক হাতে নেয় না। প্রথম ধাপ হলো একজন খারাপ সঙ্গী, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আল্লাহর ভয় অন্তরে আনার জন্য নেককার, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার মানুষদের সঙ্গে থাকবা, নামাজি মানুষদের সঙ্গে থাকবা, মুত্তাকি মানুষদের সঙ্গে থাকবা। এমন বন্ধু গ্রহণ করবা যে তোমাকে ভালোর পথে নিয়ে যায়, মাদকের পথে নেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সঙ্গী গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, যে সমস্ত যুবকরা যৌবনকালকে পরিচ্ছন্ন করবে, যৌবনকালকে পবিত্র রাখবে, যৌবনে কোনো কালিমা লাগাবে না, কয়েকটা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে দাম্পত্য জীবনের শান্তি ইনশাআল্লাহ দান করবে। একটা কথা আপনারা শুনবেন যে বিয়ের আগে একটু বোঝাপড়া, লিভ টুগেদার, এগুলা না হলে হঠাৎ করে একটা মানুষের সঙ্গে থাকা এটা কেমন দেখা যায়। একটু লিভ টুগেদার লাগে, একটু বোঝাপড়া লাগে, এবং অনেক মুরব্বীরা বলে যে এই বয়সে একটু আধটু করে, ঠিক না ঠিক? ভাইরা আমার, আমি একটা কথা সব জায়গায় বলি, যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন এখানে, ওনাদের আজ থেকে 20-30 বছর আগের বাংলাদেশে চলে যান, কোনো লিভ টুগেদার নামে কিছু ছিল? কি বলেন, কিছু ছিল? মুরব্বীরা দেখে চয়েস করছে, বিয়ে হয়ে গেছে, জীবন কাটায় দিছে, ঠিক না ঠিক? এই মুরব্বীরা চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে ওনাদের যে ভালোবাসার সম্পর্ক, আজকাল তরুণ প্রজন্ম, আজকের জেনারেশন যারা বিয়ে করছেন, আপনাদের সাথে আপনাদের ওয়াইফদের সম্পর্ক এত গভীর, কথার খই ফুটাইতে পারেন আপনারা, কোনো সন্দেহ নেই। কত রকমের মেসেজ, কত রকমের SMS, কত রকমের কাহিনী আপনারা জানেন, সেগুলো আমরা সবাই জানি সমাজের মানুষ। এই মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদেরকে এত মেসেজ টেসেজও পাঠায় নাই, এত কথার খইও ফুটে নাই, কিন্তু চাচার সাথে চাচির সম্পর্ক যত গভীর, আজকে তরুণরা সেটা কল্পনাও, ঠিক না ঠিক? প্রতিদিন 39টা করে বিবাহ ভাঙছে, আপনি জানেন? ঢাকায় প্রতিদিন 39টা করে বিবাহ ভাঙছে, কয়দিন আগের পত্রিকার রিপোর্ট বলছে। পারিবারিক সম্পর্কগুলো খান খান হয়ে যাচ্ছে, কিন্তু মুখে ভালোবাসার খই ফুটছে। কারণ অপাত্রে, অবৈধভাবে যে সমস্ত যুবকরা অন্য মেয়েদের সাথে হারাম সম্পর্ক করবে, ভালো করে শুনে রাখেন, দুনিয়াতে নগদ শাস্তি হলো দাম্পত্য জীবনের শান্তি থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দিবেন। হারামে আরাম নাই। চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদেরকে সারা বছরে একটার বেশি 2টা কাপড় কিনে দিতে পারেন নাই। চাইনিজে খাওয়ানো তো দূরের কথা, 2 বেলা ভাত জোটাইতেই কষ্ট, কিন্তু দিন শেষে বুড়া বুড়ির মধ্যে এক মিল, এক ভালোবাসা, তারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে, এটা কখনো কল্পনাও করেনি। আর আজকে কি হচ্ছে, এখন যুবকরা শাড়ি একটার জায়গায় 5টা দিচ্ছে, বউকে নিয়ে চাইনিজ, বাংলা, ইন্ডিয়ান কি খানা না খাচ্ছে, কোথায় না ঘুরছে, মোহাব্বতের খই ফুটাচ্ছে, কিন্তু কয়দিন পরেই সংসার শেষ। আর আপনাদেরকে যে সমস্ত বেয়াদব, অসভ্য, সমাজ বিরোধী, দেশ বিরোধী তথাকথিত মিডিয়ায় বসে বসে যারা আপনাদেরকে শিখাচ্ছে, যুবক ভাইয়েরা, যে তোমাকে প্রেমে জয়ী হতে হবে, এই যত নাটক দেখেন, সিনেমা দেখেন, নোবেল পড়েন, উপন্যাস পড়েন, এই সবগুলার খোলাসা কথা হলো কি, তোমাকে প্রেমে জিততে হবে, ঠিক না ঠিক? কি দেখায় এগুলাতে? মা
বিরুদ্ধে, বাপ বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে, সব উল্টে যাক, তোমাকে প্রেমে জিততে হবে, এগুলা দেখায় না? এগুলা কি সমাজের জন্য ভালো না খারাপ? একজন মা, একজন বাবা ও যুবক যেদিন মা বাবা হবেন সেদিন টের পাবেন কি কষ্ট করে, কি ভালোবাসা দিয়ে, কি পরিশ্রম করে, কিভাবে জীবনটাকে নিংড়ে দিয়ে আপনার মতো আমার মতো একজন সন্তানকে বড় করে তোলেন মা বাবা। সেই মা বাবা থেকে যারা সন্তানকে দূরে সরায়, অবৈধ প্রেম ভালোবাসার অবৈধ আবেগ সৃষ্টি করে যুবকদেরকে উত্তেজিত করে, তারা এই সমাজের বন্ধু না শত্রু? ভাইরা আমার, আমি একটা কথা প্রায় বলি, এই নাটক সিনেমাতে যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয়, হারাম সম্পর্ক করার প্রশিক্ষণ দেয়, এদের এক একজনের দাম্পত্য জীবনে আপনারা খুঁজে দেখবেন 10টা 20টা করে বিয়ে ভাঙে, ঠিক না বেঠিক? এই যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল ফডেল যা দেখবেন, বেশিরভাগই দেখবেন যে এক একটার বিয়ে 10টা 15টা 20টা করে হচ্ছে। 6 মাস না যেতে বিয়ে ভেঙে যায়। এরা আপনারা কি ভালোবাসার ট্রেনিং দিবে? আরে ভাই, ভালোবাসার ট্রেনিং নিবেন তাহলে মুরব্বী চাচাদের কাছে যান। চাচির সঙ্গে গোটা জীবন পার করে দিছে, পৃথিবী একদিকে, চাচি একদিকে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হারামটাকে শয়তান আকর্ষণীয় করে তুলে ধরে, মনে হয় যে এখানেই সব সুখ, মূলত ওখানেই সমস্ত অশান্তি এবং জাহান্নাম নিহিত আছে, ঠিক না বেঠিক? এদেশে যত আত্মহত্যা করে যুবক যুবতীরা, তথাকথিত প্রেমের নামে যত বিপদগামী হয়, এই সবগুলোর জন্য দায়ী হলো সেই সংস্কৃতি, সে অসভ্যতা, যে অসভ্যতা আমাদের যুবকদের চেতনাকে ধ্বংস করে দিতে চায়। মুসলমান যুবক, তার বুকে কোরআনের চেতনা থাকার কথা, তার বুকে হাদিসের চেতনা থাকার কথা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা থাকার কথা, সমাজের জন্য কাজ করার কথা, মানবতার জন্য কাজ করার কথা, মা বাবার অনুগত থাকার কথা, বড়দেরকে সম্মান করার কথা। এগুলো সমাজে বাড়ছে না কমছে? তাহলে আমাদেরকে ভাবতে হবে কি হবে না? যুবক ভাইরা আমার, এই যৌবনকাল একবার আসবে জীবনে, আর কোনোদিন আসবে না। একটা সময় আফসোস করবেন, চোখের পানি ফেলবেন, কিন্তু আর কাজে আসবে না। বেশিরভাগ যুবক ভাইদেরকে শয়তান বুঝায় কি, এই বয়সে এত ভালো হওয়া ঠিক না, জীবন এখনো পুরাটা সামনে, ওয়াজ টোয়াজ শুনো ঠিক আছে, কিন্তু এত না, আরো বয়স হলে তখন হুজুর হয়ে যায়। শয়তান এগুলো বুঝায় না? ভাইরা আমার, এই জন্য এদেশে দুর্নীতি বলেন, অনাচার বলেন, এগুলো কোনোদিন কমে না, দিন দিন বাড়তেছে। এর কারণ হলো শয়তান যুবকদেরকে টার্গেট করেছে। দেখবেন যত আয়োজন, বিপদগামিতা, সবগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য। ভাইরা আমার, ইবাদত বন্দেগী কি জওয়ানকালে করার কথা না বুড়াকালের করার কথা? যুবক বয়সে করার কথা। যুবক ভাইরা, একটা বয়স আসবে যখন চাইবেন ইবাদত করতে, যখন চাইবেন আল্লাহকে সিজদা করতে, কিন্তু হয়তো সুযোগ পাবেন না, অসুস্থ হয়ে যাবেন, ওযু রাখতে পারবেন না। এই জন্য সময় থাকতে আল্লাহর ইবাদত করেন। অন্য কোনো ইবাদত করতে পারেন না পারেন, যুবক ভাইদের কাছে আমি আহ্বান করছি, নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। নাম্বার 2, নিজের এই 2 চোখকে হারাম দেখা থেকে বাঁচিয়ে রাখেন। এই 2 চোখকে যদি কোনো যুবক ভাই হারাম দেখা থেকে বাঁচিয়ে রাখতে পারেন, আমি মনে করি সে এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নেককার, সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় পরহেজগার ওই ব্যক্তি, যে ব্যক্তি তার ওই 2 চোখকে হারাম জিনিস দেখা থেকে এই যুগে বাঁচিয়ে রাখতে পারে। ভাইরা আমার, এমন একটা ব্যাধি হয়েছে এটা, যে এই ব্যাধি থেকে আমরা একজন মানুষও পরিপূর্ণভাবে মুক্ত থাকতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনি আন-নাযার, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। চোখ দিয়ে হারাম অপাত্রে যদি দেখে, তাহলে সেক্ষেত্রে চোখের একটা জিনা তার আমলনামায় লেখা হয়। অতএব ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, টেলিভিশনের স্ক্রিনে বলেন, মোবাইলের ডিসপ্লেতে বলেন, যেখানেই আপনি হারাম জিনিস দেখেন না কেন, সে বিষয়টা আপনার আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। আজকাল একটা কথা সবাই বলে, আমরা ইবাদতে মজা পাই না, নামাজে মজা পাই না। এই মজা না পাওয়ার একটা বড় কারণ হলো এই চোখের জিনা।
যারা চোখের জেনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, যদি হাদিসের সনদ সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে দাঈফ বলেছেন, কিন্তু হাদিসের মর্ম অন্য হাদিস দ্বারা প্রমাণিত। তা হলো হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দার চোখের এরিয়াতে কোনো হারাম মহিলা চলে আসে, সেটা ফেসবুকে হোক, অফলাইনে হোক আর অনলাইনে হোক, সে চাইলে দেখতে পারে। রাস্তায় যাচ্ছে, কথার কথা আঁচ করতে পেরেছে যে একজন যুবতী মেয়ে যাচ্ছেন, তিনি যদি নিজের চোখটাকে হেফাজত করে নেন, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য নিজের দৃষ্টিকে নামিয়ে নেন, না দেখেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ দিয়ে দেন। একটু পরীক্ষা করে দেখেন, একটু পরীক্ষা করে দেখেন। হারাম জিনিস দেখার সুযোগ আছে কিন্তু দেখলেন না, এই না দেখার, এই ত্যাগ করার যে আনন্দ, এটার যে অনুভূতি, সেটা কোনোদিন ভাষায় ব্যক্ত করা যাবে না। দেখার একটা আনন্দ আছে, আমি জানি, হারাম কাজ করার একটা নগদ আনন্দ আছে। আপনারা চুলকানি বোঝেন না? চুলকানি, শরীরে যখন চুলকানি উঠে তখন চুলকাইতে ভালো লাগে না খারাপ লাগে? ভালোই লাগে। কিন্তু যখন চুলকাইতে থাকেন চুলকানিটা শেষ হওয়ার পরে জ্বলে না? জ্বলে। তখন মনে হয়, ইস, এত চুলকাইলাম কেন, ঠিক না? আর যদি বুদ্ধিমান মানুষ হয় তাহলে চুলকানি উঠলে খুব বেশি চুলকানা, একটু ডলে টলে চুলকানিটা থামায় দেয়। এর চুলকানির পরে জ্বলে? ভাইরা আমার, হারাম জিনিস যখন দেখার সুযোগ আসে তখন দেখার পরে নগদ একটা আরাম পাওয়া যায়। চুলকাতে যেরকম আরাম আছে, দেখার পরে নগদ আরাম। এরপরে যখন চোখের এরিয়ার বাইরে চলে যায়, তারপরে এবার জ্বালা শুরু হয় কি হয় না? হায় হায়, কি দেখলাম, কই চলে গেল, ঠিক না ঠিক? ও ভাইরা আমার, হারামের আনন্দটা নগদ, কিন্তু এর জ্বালাটা অনেক স্থায়ী, এর জ্বালাটা অনেক স্থায়ী। কত যুবক মা বাবার অবাধ্যতায় চলে গেছে, মা বাবা কত যুবককে হারিয়ে ফেলেছেন শুধুমাত্র এই অবৈধ সম্পর্কের কারণে, ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা, যৌবন কালটাকে পরিচ্ছন্ন রাখবার জন্য প্রতিজ্ঞা করেন। মুরব্বীরা যারা আছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, সন্তানদেরকে আল্লাহর সঙ্গে পরিচিত করান, কোরআন হাদিসের সাথে পরিচিত করান, অসভ্যতার পথে যেন তারা না যায় তাদেরকে মনিটর করেন। বিশ্বাস করেন, একটা সমাজের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ, সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। বাংলাদেশের একটা বড় সম্ভাবনার দিক হলো এদেশে তরুণদের সংখ্যা অনেক বেশি। এই প্রজন্মকে যদি আমরা সঠিক পথে রেখে দিতে পারি, এই দেশ পৃথিবীর একটি শ্রেষ্ঠ মডেল দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা সঠিক পথে চলবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, হারামের পথ থেকে দূরে থাকার জন্য আজকের এই মাহফিলে আল্লাহর সঙ্গে একটু প্রতিজ্ঞা করেন। যুবক ভাইয়েরা, কোনো মেয়ের সাথে যদি অবৈধ কোনো কমিটমেন্ট থাকে, হারাম কোনো সম্পর্ক থাকে, ছিন্ন করে ফেলবেন। করবেন তো ইনশাআল্লাহ? হারাম কোনো জিনিস দেখবেন না, ফেসবুকেও না, ইউটিউবেও না। এবং যখনই হারাম কিছু দেখার কোনো সুযোগ তৈরি হবে, মনে রাখবেন মালিক উপর থেকে আপনাকে দেখছেন। আল্লাহর অবাধ্যতায় আল্লাহ তাআলা কখনো শান্তি রাখেন না। এই জন্য মোবাইলে যদি কোনো হারাম জিনিস থাকে, গান বাজনা থাকে, কোনো নায়িকা গায়িকার ছবি থাকে, বাংলা, হিন্দি, ইংরেজি কোনো ফিল্মের ক্লিপ থাকে, ডিলিট করে ফরম্যাট করে ফেলবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মালিক, আমাদেরকে তুমি মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, বেলাল ইবনে রাবাহ, আরো যে সমস্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের মতো উদীয়মান তরুণ সমাজ সেবক, মানুষের জন্য কল্যাণমুখী, আল্লাহর দিকে অগ্রসর, গুনাহ থেকে, পাপের পথ থেকে বাঁচার জন্য সংগ্রাম করার মতো ক্ষমতা রাখে, সেরকম ঈমানের শক্তি তুমি আমাদেরকে দান করো। ভাইরা আমার, জোয়ার চলছে জাহান্নামের জোয়ার, জোয়ার চলছে জাহান্নামের জোয়ার। হাতছানি দিয়ে আপনাকে ডাকছে জাহান্নামের দিকে। সবাই আদার দিয়ে বসেছে যুবক ভাইরা, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আদার দিয়ে বসছে। প্রেমের নামে, গানের নামে, কনসার্টের নামে, বিনোদনের নামে, সংস্কৃতির নামে, নানা নামে আপনাদেরকে ধরার জন্য, আদার দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের অপশক্তিগুলো বিভিন্ন রকমের আয়োজন করে রেখেছেন, শুধুমাত্র আমাদের যুবক ভাইদেরকে ধ্বংস করবার জন্য।
আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। মালিকের কাছে দোয়া করি, আল্লাহ আপনি এই মাহফিলে যে যুবক ভাইরা আছেন, আপনি তাদের সবার ঈমান এবং তাকওয়াকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই গুনাহের জোয়ার থেকে, জাহান্নামের জোয়ার থেকে আমাদেরকে বাঁচার মতো ঈমানের শক্তি দান করেন। গোটা সমাজ অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, এর বিরুদ্ধে চলার মতো ঈমানের শক্তি মালিক না দান করলে কোনোদিনই অর্জন করা সম্ভব নয়। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? যুবকরা, সবচেয়ে বড় আপন আপনার মা বাবা। আল্লাহ এবং তার রাসূলের পরে আপনার মা বাবার চাইতে বড় কোনো আপন মানুষ হতে। ক্যারিয়ার গড়ুন, পড়ালেখা করুন, সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করেন। আজ ইসলামের ধুলো কণা এই সমাজ থেকে মুছে মুছে শেষ হয়ে যাচ্ছে। যুবকরা এখন মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে জানে না, হারায় গেছে না আমাদের সমাজ থেকে। আরে ভাই, 10 বছর আগেও এই দুরবস্থা ছিল না। বাসে যুবকরা বসে থাকে, মুরব্বী দাঁড়িয়ে থাকে। 20 বছর আগে মুরব্বীরা এগুলা চিন্তা করছেন কোনোদিন? ছিল এদেশে এগুলা? আমরা কি ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি? মা বাবার অবাধ্যতার কথা কল্পনা করতে পারতো না, আর এখন সবচেয়ে ছেঁচড়া আচরণ করে যুবকরা মায়ের সাথে। ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে দুর্ব্যবহার করে মায়ের সাথে, মনে করে যে লোকটার সাথে সবচেয়ে কুত্তার মতো আচরণ করা যাবে সে হলো মা। ঠিক না ভাই? ঠিক। যুবকদের এই রোগ হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, গোটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? গোটা সমাজ নষ্ট হয়ে যাক, আমি নষ্ট হব না। আপনার সবচেয়ে বড় শ্রদ্ধা পাওয়ার হকদার আপনার মা, আপনার বাবা। তাদের সামনে জোরে আওয়াজ পর্যন্ত করা আপনার জন্য জায়েজ নয়। যদি করেন, আপনিও একদিন বাবা হবেন। যতটুকু বেয়াদবি করবেন তার চাইতে বেশি বেয়াদবির শিকার আপনি হবেন। তখন বুক আপনার ভেঙে খান খান হয়ে যাবে। হয়তো মা বাবা কবরে চলে যাবে, আর খুঁজেও পাবেন না। যুবক ভাইরা, ইসলামের ছায়াতলে আসুন, মানবতার পথে আসুন, সত্য সুন্দরের পথে আসুন। যারা আপনাদেরকে হারামের দিকে হাত ছানি দিয়ে ডাকছে, ভ্যালেন্টাইন্স ডে আর এই কাছে আসার সাহসী গল্পের নামে যে অসভ্যতার আয়োজন চলছে, এই কাছে আসা মানে কাছে যাওয়া নয়, এটা মা বাবা থেকে দূরে সরা, সমাজ থেকে দূরে সরা, জান্নাত থেকে দূরে সরা, আল্লাহ থেকে দূরে সরা। এই কাছে আসার গল্পের ফাঁদে পা দিবেন না। লুকায়া ছাপায়া ছেলে মেয়েরা অবৈধ প্রেম ভালোবাসা করলেও নিজেদের ভিতরে অপরাধ বোধ থাকতো। আর এই কাছে আসার সাহসী গল্পের নাম দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোর কোন চ্যানেলগুলোর কোন প্রতিষ্ঠানের এই সমস্ত অনুষ্ঠানগুলো যুব সমাজের মধ্যে অপরাধের বোধটুকু পর্যন্ত তুলে দিয়ে দিচ্ছে। সমাজে মানুষ অপরাধ করার পরে যদি সে মনে করে আমি অপরাধী, তবুও সে ভালো। যে অপরাধ করার পরে সেটাকে অপরাধ মনে করে না, সে হলো সবচাইতে খারাপ মানুষ। কোথায় চলে যাচ্ছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেতনা যেন ফিরে পাই, আমরা সেই তৌফিক দান করুন। সবাই প্রতিজ্ঞা করি, বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলছি, এখানে যুবক বেশি, আয়োজনও যুবকরা করছেন। 5 ওয়াক্ত নামাজ জীবনের তরে ছাড়বেন না ইনশাআল্লাহ। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ, এই যুগের যত অনাচার আছে, শয়তানের যত আহ্বান আছে, এই সবগুলা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো 5 বার আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেন। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার এই যুগে আপনাকে ফিতনা থেকে হেফাজত করবেন। পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। ফজরের নামাজটা সবচেয়ে কঠিন, কারণ রাত্রে মোবাইল টিপতে টিপতে শুইতে 12টা 1টা বেজে যায়। চাইলেও ফজরের নামাজের জামাতে হাজির হওয়া, সেজন্য রাতে তাড়াতাড়ি শুইতে হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, অসৎ সঙ্গী পরিত্যাগ। যুবক সমাজ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো খারাপ সঙ্গী। যেই ছেলে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে এসে আপনাকে গল্প শোনায়, ওর থেকে 10,000 মাইল দূরে সরে যাবেন। হিম্মত করতে পারবেন? বন্ধু ছাড়া বড় কঠিন কাজ। ইনশাআল্লাহ তো বলতেছেন, এখন মৌলবী ফুসলাইতেছে রাজি হয়ে যাবেন, পরে দোস্তরে ছাড়া খুব কঠিন। কিন্তু মনে রাখবেন, মানুষকে জাহান্নামে সবচেয়ে বেশি নেয় তার খারাপ সঙ্গী এবং বন্ধু। এই জন্য খারাপ বন্ধু ত্যাগ করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হলো
মা বাবার অনুগত থাকবেন, তাদের সেবা করবেন, তাদের খেদমত করবেন, বাসায় এসে মোবাইল টিপবেন না, দুর্ব্যবহার করবেন না, মাথা নিচু করে রাখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন, মা বাবার সামনে যদি কেউ এরকম কাপড় ঝাড়া দেয় ধুলাবালি পরিষ্কার করার জন্য, সেও বেয়াদব। তাহলে এবার জোরে কথা বলা কত ধরনের বেয়াদবি বুঝেন। মা বাবার সাথে সদাচরণ করতে হবে, করবেন তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই যুগে শয়তান যত ফাঁদ পেতেছে আমার ঈমান নষ্ট করার জন্য, এই সবগুলা থেকে হেফাজত করে তুমি আমাকে জান্নাতের পথে থাকার তৌফিক দান করো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। খুব লম্বা চড়া ওয়াজ করলাম না, সাদামাটা কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আয়োজকদেরকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।